আসিফ মাহমুদ একজন দুর্নীতিবাজ এবং তার শত শত প্রমাণ আছে তিনি দুর্নীতি করেছে, ক্ষমতার অপব্যবহার করেছে, তার এলাকায় জমি জমা দখল করতে গিয়ে যারা বাধা দিয়েছে তাদের গ্রেপ্তার করিয়েছে, মামলা দিয়ে ধরিয়েছেন। আপনারা জানেন যে এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঢাকা 10 আসনে নির্বাচন করার জন্য বিএনপির কাছে দ্বারস্থ হয়েছিল। যখনই ওই ধানমন্ডি 10-এর জনগণ জানতে পেরেছে যে এই আসনটা উনি ধানের শীষ নিয়ে দাঁড়াইতে চাচ্ছে, তখন ওই আসনের জনগণ সোচ্চার হয়েছে এবং তারা প্রতিবাদ জানাইছে। যদি এখানে আসিফ মাহমুদ একজন দুর্নীতিবাজ এবং তার শত শত প্রমাণ আছে তিনি দুর্নীতি করেছে, ক্ষমতার অপব্যবহার করেছে, তার এলাকায় জমি জমা দখল করতে গিয়ে যারা বাধা দিয়েছে তাদের গ্রেপ্তার করিয়েছে, মামলা দিয়ে ধরিয়েছেন, সেই জন্য তারা বলছে যে আমরা এটা মানব না, আমরা নেমে যাব। তখনই কিন্তু সেইখানে আর নেওয়া হয়নি। আজকে আসিফ মাহমুদকে আমি বলি, বাবা তোমার সিটের তো অভাব নাই, তুমি চাইলে 5টা সিট তোমারে মানে 3টা সিট তোমাকেই দিতে পারে, কিন্তু তুমি নির্বাচন করবা না কেন? যখনই নির্বাচনের তুমি হলফনামা দিতা, যখনই তুমি নির্বাচনের সব কিছু শুরু করতা, তখন তোমার বিরুদ্ধে প্রতিদিন পত্রিকায় লিখতো যে তুমি কত 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 অপকর্ম করছো, তুমি বুদ্ধিমানের কাজ করছো। এখন আর উল্টাপাল্টা করতে যাইও না, কারণ তোমার এখনো কি অবস্থা হবে তুমি হয়তো বা জানো না।